আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আবুল সরকার নামের এক পাগল, এক ভণ্ড, এক গাঁজাখোর, নেশাগ্রস্ত এক ব্যক্তি স্টেজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছেন, নাউজুবিল্লাহ। সে বলতেছে আল্লাহ তাআলা এক জবান দিয়ে, এক মুখ দিয়ে কয় কথা বলেন। এরকম এমন কিছু কথা সে জবান দিয়ে বের করেছে, যে কথা জবান দিয়ে বলা দূরে কথা, কান দিয়ে শ্রবণ করাও গুনাহের কাজ। তবে ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে বাংলাদেশের প্রশাসন ভাইয়েরা। আমি সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই প্রশাসন ভাইদেরকে। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে, আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে এই পাগলকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি এরকম কিছু পাগল অপকর্ম করার পরে জেলে যায়, কিছুদিনের মধ্যে জামিনে তাকে ছেড়ে দেওয়া হয়। এইভাবে দিন দিন বাড়তেই আছে, লাগামহীন কথা বাড়তেই আছে। আজকে যদি বাংলাদেশে খেলাফা থাকতো, কোরআনের রাষ্ট্র থাকতো, তাহলে ওদেরকে জনসমক্ষে সবার সামনে যদি তাদের কল্লাকে উড়ে দেওয়া হতো, তাহলে দেখতেন এই লাগামহীন কথাগুলো কেউ বলার সাহস পেত না, সবাই স্তব্ধ হয়ে যেত, কথা বলার আগে সাবধানতা অবলম্বন করত।